হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি প্রি হোলি সেলিব্রেশন করতে। তো ওরা একটু ছবি টবি তুলবে বলছিল, তাই এখানে দাঁড়িয়ে একটু ছবি একটু ভিডিও বানিয়ে দিয়েছিলাম। এবং তারপর তখন প্রায় 5:30 বেজে গিয়েছিল, আর আমাদের 6টায় মিট করার টাইম, তাই আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। এই যে এই কালারগুলো আমি কিনে নিয়েছি প্রি হোলি সেলিব্রেশনের জন্য। অনেক রকম কালার আছে, সব রকমের কালার আমি নিয়ে নিয়েছি। এবার চলো যাওয়া যাক। এবং আমার 2 সখী দাঁড়িয়ে আছেন, রাস্তায় ওয়েট করছেন, তো ওদের কাছেই যাব, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। তো এইখানে একটুখানি ভিডিও করছিলাম, ছেলেকে তো ফোনে খুঁজেই পাচ্ছি না। তারপরে অনেক কষ্ট করে খুঁজে দেখলাম ও তো সিটে শুয়েই পড়েছে, এই যে পিছন দিকে, বলতে আবার উঠে আসছে। তো এই যে 2 সখী দাঁড়িয়ে আছে। এই যে লাল শাড়ি পরে যিনি, উনি হলেন আমার বান্ধবী, এই যে ম্যাডাম। আর আরেকজন হচ্ছে ওরই বোন। এই যে ম্যাডাম সেজে গুজে ফটোশ্যুট করবে বলে বেরিয়েছে, বাট ফটোশ্যুট তো হবে না, সন্ধে হয়ে গিয়েছে। আর আমরা যাচ্ছি ইকো পার্ক। ইকো পার্কে একটা জিনিস দেখেছি, যে সন্ধেবেলা খুব একটা ভালো ছবি ওঠে না, তবে দিনের বেলা অসম্ভব ভালো ছবি ওঠে। এর আগে অনেকবার অনেক অকেশনে আমরা ওখানে যাই, এবং সেখানে দিনের আলো হলে ছবি অসম্ভব ভালো ওঠে, বাট রাতের বেলা খুব একটা ভালো ওঠে না। হ্যাঁ ওঠে, কিন্তু মনের মতো হয় না ছবিগুলো। তো দেখতে দেখতে আমরা পৌঁছেই গিয়েছি। তো আমরা যেদিকে আইফেল টাওয়ার আছে ওই দিকটায় যাব, কারণ এখানে সন্ধেবেলা 7:30টার পরও ঢোকা যায়। আর যেটা মেন গেট, ওদিক দিয়ে ঢুকলে 7:30টার পর আর অ্যালাউ নেই, এবং বেরিয়েও আসতে হবে তাড়াতাড়ি। তো আমরা যেহেতু পৌঁছাতে প্রায় 7টা বাজতে যায়, তাই ওই দিকে না গিয়ে আমরা চলে এসেছিলাম এই জায়গাটায়। আগে এই জায়গাটা অনেক ফাঁকা থাকতো, বাট এখন এত গাড়ির ভিড় দেখলাম যে ভাবতেই পারছি না যে এইখানটায় এত ভিড় থাকতে পারে। আমরা তো যখনই আসি এর আগে দেখেছি এই জায়গাটা মোটামুটি ফাঁকাই থাকে, এত গাড়ির ভিড়ও থাকে না, আর লোকজনেরও ভিড় থাকে না। তো আজকে দেখছি এই দিকটায় প্রচুর বাইক, আর 4 চাকারও প্রচুর পার্কিং। তো এই যে এখানটায় পার্কিং করে আমরা চলে এলাম, একটা সিট পেয়েছি। তো সবাই মিলে ভাবলাম আর একটু বসে এখানটা একটু হাওয়া খেয়ে নিই, আর একটু আড্ডা মারি সবাই মিলে। তো এইখানে আমরা একটুখানি বসবো, তো সেই জন্য চলে এলাম সবাই মিলে। এই যে এখানটায় বসছি। তো এইবার আমাদের ডিসিশন নেওয়া হচ্ছে যে এরপর আমরা কি করব, কি খাবো, কোন দিকে যাব, সেই সব একটু আলোচনা চলছিল। তো এই করতে করতে মোটামুটি একটা ডিসাইড হলো। তো তারপরে আমরা ভেবেছি স্ন্যাক্স খেয়ে একটু আড্ডা মেরে দেন আমরা রং খেলবো। আর এই জায়গাটায় খেলবো না, এই যে বলতে বলতেই পিছন থেকে এসে বদমাইশি। তো যাই হোক, তো ভেবেছি এই জায়গাটায় খেলবো না, এখানটা নোংরাও হবে। তো এখান থেকে যখন বেরিয়ে যাব কোথাও একটা সাইড করে সেই জায়গাটাতে আমরা খেলবো। তো আপাতত এখন আমরা যাচ্ছি একান্তে ক্যাফের দিকে। এই একান্তে ক্যাফেটা ইকো পার্কের একটা প্রাণবন্ত জায়গা বলতে পারো আমাদের কাছে, ভীষণ ভালো লাগে। আমরা এর আগে বহুবার গেছি ওখানে, এবং আগে পুরো ডেকোরেশনটা আলাদা ছিল, এবারে গিয়ে দেখলাম অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই যে ছেলে মেয়েটা একদম কথা শোনে না, খালি ছুটে দৌড়ে বেড়াচ্ছে, বারণ করা হচ্ছে, সেই যাচ্ছে আবার চলে আসছে। তো যথারীতি এইখানটা পৌঁছে গেছি। এইখানটা দিয়ে ওদের ক্যাফে এখানতে এন্ট্রান্স, এই সাইডেও পার্কিং থাকে, অনেকে এখানে এসে পার্কিং করে, অনেকে ওই পিছনের ওই জায়গাটাতে। তো এইখানটা এসে এই জায়গাটা দিয়ে পুরো জলের মাঝখান দিয়ে এই ব্রিজটা করা আছে, এখান দিয়ে গিয়ে ক্যাফেতে যেতে হয়। তারপর যাওয়ার সময় দেখলাম এই জায়গাটা আলোটা বেশ ভালো আছে, তাই ভাবলাম সবাই মিলে একটু ফটোশ্যুট করেই নিই। এই জন্য এই যে মডেল একজন দাঁড়িয়ে পড়েছেন, আর এই যে আরেকজন ইনি বসে আছেন অপেক্ষায়, একজনের হলে তবে উনি চান্স পাবেন। আর এই যে ম্যাডাম
মুখ ঘুরিয়ে মাথা ঘুরিয়ে এদিকে তাকিয়ে ওদিকে তাকিয়ে ওনার আর ছবি তোলার শেষ হচ্ছে না। ওনার হলে তবে আমাদের টাইম আসবে। তো এবার যাই হোক, সবাই মিলে ছবি তোলা কমপ্লিট। এইবার চলে এসেছি এই যে কাঠের ব্রিজটার কথা বলছিলাম, এই যে এইখানটা থেকে স্টার্ট, এখানটা দিয়ে সোজা গিয়ে তবে ক্যাফেতে যেতে পারবো। এই যে এল শেপের করা আছে, এই যে এইখানটা দিয়ে গিয়ে এই জায়গাটা হচ্ছে ওই ক্যাফেটা। তো চলো যাওয়া যাক। ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি ভালোই না লাগছে চারিদিকটা। এই জায়গাটায় একবার আমার পুরনো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। এখানটা দিয়ে একদিন কালবৈশাখী ঝড় দিচ্ছিল, প্রচণ্ড হাওয়া, আর আমরা তখন এই জায়গাটাতে আছি আর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়েছে। ভীষণ ভালো লাগছিল, যেন মনে হচ্ছিলো এইখানেই থেকে যায়। সেবারে এত ভালো লাগছিল। এর এখানে ভেতরটায় এসে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটা ওনারা নানা ধরনের ইভেন্টের জন্য ভাড়াও দিয়ে রাখেন। আর এই সাইডে এইগুলো সব কটেজ করা আছে। অনেক সময় উইকেন্ডে অনেকে থাকতে আসে, সময় কাটায়, তো তার জন্য কটেজও আছে। আর এই যে আমরা এখানটা দিয়ে ঢুকছি, এইটা রেস্টুরেন্টের ভেতরটা। এই সামনে যে রেস্টুরেন্টটা আছে, এটাও বসে খাওয়ার যেরকম অ্যারেঞ্জমেন্ট আছে। এটা একদম জলের উপরে নয়, কিন্তু জলের উপরে আর একটা বোট মতো রেস্টুরেন্ট করা আছে। আমরা যাব ওইখানে, এই যে এইখানে। এটা পুরো জলের উপরে বানানো। এই এর ভেতরটায় আমরা যাব। যার যেরকম চল সে সেখানে বসতে পারে। আমরা এই জায়গাটা ভীষণ ভালোবাসি যেতে, তাই এইখানটায় চলে এলাম। এই লনটা আগে এরকম সাজানো ছিল না, এখন দেখছি নানা ধরনের ইভেন্টের জন্য অনেকে তো ভাড়া নেয়, সেই কারণে এই লনটাও ওরা সাজিয়ে রেখেছে। তো কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল। আমরা উপরে উঠে কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম, কারণ ভেতরে ভর্তি ছিল। এর বাইরে ওয়েটিংয়ের জায়গাটাও কি সুন্দর সাজানো। আমরা ভেবেছিলাম এইখানটাতেও হয়তো সার্ভ করতে পারে, বাট ওনারা বললেন যে ওনাদের ওয়েটার কম আছে, তাই ভেতরেই। বাইরেটাতে এখন কিছু নেই। অকেশনালি বাইরেটা ওনারা চালু রাখেন। তো বাইরেটায় আমরা ওয়েট করছিলাম। বাইরেটাও কি ভীষণ ভালো লাগছে। এইখানটায় বসে আছি জলের একদম ধারে। তো এবার আমাদের যাওয়ার পালা। তো এবার চলো যাওয়া যাক ভেতরে। আর এই যে বাঁদিকে যে ছোটো মতো বোর্ডটা ছিল, ওটা একদম ইকো পার্কের সেকেন্ড গেটের কাছ থেকে কেউ যদি এদিকে আসতে চায় ওই বোর্ডটা করে আসতে পারে। তো চলো যাওয়া যাক ভেতরে। আমরা 6 জন ছিলাম বলে আমাদের 6 জনের একটা টেবিল ওনারা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। তো যথারীতি বসে পড়লাম, এবং এখানে এসে একটা জিনিস দেখলাম, একদম ছোট্ট বাচ্চাদের জন্য কি সুন্দর একটা চেয়ার বানানো আছে। দেখো বেবি যখন আসবে তখন বসবে। চলো দেখা যাক মেনুতে কি কি আছে। তো আমরা নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা এখান থেকে। এখানে ছিল স্যুপস, এখানে কিছু আমরা নেব না। এখানে ছিল ডিমসাম, আর এইখানে ছিল নন ভেজিটেরিয়ানের কিছু ডিশ, যেগুলো স্টার্টার ছিল। আমরা নিয়েছিলাম ক্রিসপি চিলি উইংস ইন কোরিয়ান স্টাইল আর ফিশ অ্যান্ড পেপার। তো এই দুটি স্টার্টার নিয়েছিলাম, আর সবার নিয়েছিলাম লাইম সোডা। এখানে নুডলস, রাইস, মেন কোর্স এগুলোও আছে। তো আমরা যেহেতু স্ন্যাক্স খাবো এখানে প্ল্যান করেছিলাম, তাই স্ন্যাক্স আইটেমগুলোই
ট্রাই করলাম। এখানে ডেজার্ট আছে, ব্যাস মেনু কার্ড শেষ। আর আমার ছেলে এখন মেনু কার্ড পড়ছে। ছেলে মেয়ে দুজনেই দুটো মেনু কার্ড নিয়ে পড়ার চেষ্টা করছিল। তারপর মেয়ে দেখলাম ওদিকে চলে গেছে, ছেলে পড়ছে মেনু কার্ড। লাইম সোডাও এসে গেছে, এই যে সার্ভ করছে ওনারা। লাইম সোডাটা মিক্স বলেছিলাম, সুইট অ্যান্ড সোর, বাট আমাদের খুব একটা ভালো লাগেনি। কিন্তু বাকি যে আইটেমগুলো আমরা অর্ডার করেছিলাম সেগুলো খুব ভালো ছিল। এটা যেমন ফিশ পেপার ছিল, আর এটা ছিল কোরিয়ান স্টাইল ক্রিসপি চিলি উইংস। এই যে আমার স্টার্টার আমি নিয়ে নিয়েছি, তার সাথে লাইম সোডা। লাইম সোডাটা বাদে স্টার্টার আইটেম খুবই ভালো লেগেছে। তো এখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব, এবং বাইরে বেরিয়ে একটু ছবি টবি তুলে নিয়ে ভেবেছি তারপরে রং খেলবো। আফটার অল প্রি হোলি সেলিব্রেশন বলে কথা, রং তো খেলতেই হবে। তো এইখানে ছোটাছুটি চলছিল ছবি তোলার জন্য। তো এই পুরো লনটাও ওনারা ভাড়া দেন। তো জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর। তো এইবার বেরিয়ে যাব ঠিক এইখানটায়, সবাই মিলে ভাবলাম একটু রং খেলে নিই। হচ্ছে জয় বজরংবলী। তুমি তো আমার গালে তাহলে পুরো বিগড়ে যাবে। ওকে, মোটা করে শুধু পড়ি দাও, আঙুলগুলো ফাঁক করে। জয় ভদ্রকালী বলি। আমরা সাইকেল নিয়ে সাইকেল আয় আয় এদিকে আয়। আমি গাড়ি চালাচ্ছি, বসবন্দি শিখে। আয় আয়। না না না, জয় বজরংবলী না ঠিক ছোট করে জয় ভদ্রকালী। ওয়াও বম বলে। দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে কি হয়েছে? এটা খুব বাজে হলো, ছবি তুলবো তার আগে বিচ্ছিরি করে দিল। এই ওরম নয় ওরম নয় ওরম নয় ওরম নয়, ওই বাইরে গিয়ে ওরকম। তোমাকে দিতি ব্যাস, এবার পরে তোমার অন্য জায়গায় নিয়ে যাবো, তোমায় অন্য জায়গায় নিয়ে যাবো। ঠিক আছে। আমরা যে জায়গাটায় রং খেলছিলাম ওই জায়গাটা রং খেললে জায়গাটা পুরো নোংরা হয়ে যাবে, তাই আমরা ভেবেছিলাম বাইরে একটু কি দূরে গিয়ে সেই জায়গায় রং খেলবো। তাই এইখানটায় অল্প অল্প করে মেখে একটু ছবি তুলে নিয়েছিলাম আর কি। তো তারপর বেরিয়ে পড়বো। তো তারপর আমরা ইকো পার্কের ওই গেটটা দিয়ে আবার রিটার্নে বেরিয়ে এলাম, এবং বেরিয়ে এসে ঠিক যেইখানটা হস্তশিল্প মেলা বসে প্রত্যেক বছর ওই গ্রাউন্ডার ওখানে গিয়ে ভেবেছি রংটা খেলবো। তো প্রথমে ভেবেছিলাম গাড়িটা এই দিকে রাখবো, তারপর বললাম যে না, আর একটু এগিয়ে গিয়ে একটা সাইড করে রেখে সেইখানটাতে রং খেলবো। তো এই যে এসে গেছি এই গ্রাউন্ডটাতেই প্রত্যেকবার হস্তশিল্প মেলা হয়, যদিও এই বছর হয়নি। তো এইখানে আমরা রং টং রেডি করে ভূত হওয়ার জন্য রেডি। এখানে একটু রেডি হয়েছে। কালারগুলো দেখি তবে ওখানে এত রাস্তা কি কোন রাস্তা রে পোকা ওকা আছে তো প্রভু বিসর্জন ঠিক আছে আমাকে একটা ভিডিও তুলতে হবে তো। আরে
अरे वीडियो तो लोग तुले देबे हे प्रभु विश्व जगन्नाथन प्रेमानंदी मेकअप करके रंग खेलने आया है मेरा बहन ठीक है ओम नमः शिवाय দাদা আমি করব আচ্ছা দাদাকে আমি ভালো করে আরে দুটো কালার নেই একটা কালার দিলে এই হয়ে যাবে হ্যাঁ চলো বোম ভোলে কারেক্ট ঠিক আছে চোখ বন্ধ করে রাখো আরাম করে দাঁড়া এটা আমি সাইডে পেন্ট করছি ঠিক আছে এটা সাইডে পেন্ট করো আচ্ছা দেখ হ্যাঁ নাও করো হ্যাঁ ঠিক আছে ব্যাপারটা ভালো লাগছে তবে তুই আর একটা কালার নিয়ে আয় হালকা করে কেন বলতে পারি বুঝতে পারছি তোমার পিঠটাই কি পেয়েছি তার আগে হাতে হ্যাপি হোলি বাবা এগুলো তো তুলতে হবে নাকি চলছে পেন্টিং দেখি যে কালার দাও কালার পেন্টিং চলছে এখন ফেসে নো প্রবলেম এন্ড স্ট্যাচু হয়ে যাও এটা কেউ খুলে দাও আমাকে খুলো তো দিদি বাবা খুলে দে খুলে দে ভুলি এটা কাটা নেই এই ইয়েলো কালারটা তো ধরো না ধরো এটা ধরতো দিদি দাদা পেন্ট করছে এটা জগদম্বা দেখি দাঁড়া আমি মাথায় এক এক করে একসাথে এরকম দিস না দাদা দাও আচ্ছা আমাকে দাও আর কোথায় কি বাকি এ প্রভু এই দাঁড়া ফুদিবি তবে চোখ খুলবো রে আমি ফুদি না হয়ে যাবে দাঁড়া খুদি দাও এ বাবা উপে ভালো লাগে ওটা শুনে তুমি মুখটা ডিপচে পড়ে আমার ঠোঁটটা বাহ দিদি মনে হচ্ছে দাঁড়াও উধর একবার দে আমাদের গ্রিন এবারে এরে তুমি মাখাও ভাইকে তুমি কালার নাও কালার নিয়ে ভাইকে মাখাও দাঁড়াও আমি তোমাকে পেন করবো খুব ভালো পাই চোখ বোঝাও দাঁড়াও আচ্ছা করবে এই তো করবে দিদি একটা ভাইব্রেন্ট কালারটা দে না রে তুই কোনটা নিবি না গ্রিনটা কপালে আরেকটু কিছু দাও কপালে রংটা যে ঠিক হচ্ছে না ব্যাপারটা ওই কপালে শুধু ব্লু হয়ে আছে জয় ভদ্রকালী দাঁড়া এক মিনিট ওম নমঃ শিবায় না চুলটা করিস না সামনে চুলটা মাথা অবধি যায়নি শুধু সামনে করে ওটা ছাড়লে হয়ে যাবে ভালো লাগে চুলে বেশি যেতে হবে না ওই সামনের টুকুই আমাকে তুমি পেন্টিং করো না দাঁড়াও পেন্টিং তো সবারই চলবে কেন অশান্তি করছো আমাকে রাস্তার লোক দেখে কি ভাববে পেন্টিং সবার চলবে কিছু উপায় নেই এক এক করে তারপর পিঙ্ক কালারটা খোল না পিঙ্ক কালারটা ব্যাগে আছে তো ছোট থাকে দে খুলে দি দে বাহ ওর শাড়ির সাথে কিন্তু ম্যাচিংটা দারুণ হয়েছে তাই না ও ফাটাফাটি লাগবে চোখ বন্ধ দাঁড়া চোখ খুলবে না চোখ খুলে চোখ চেপে থাক না ঢুকে যাবে চোখটা চিপে বন্ধ দাঁড়াও আলোর দিকে ঘুরে দাঁড়াও ভালো ছবিটা উঠবে ওহো
নাকেটা খুলে নে আসতে গেলে। নাকেটা খুলে নাও। আমি তোমাকে দিই একবার। দাঁড়া দাঁড়া পুরো নাও। এই কি হচ্ছে? ছবি তুলবো। ও আচ্ছা নে, আচ্ছা তুলে না আগে তারপর ফু দেবো। দাঁড়াও। খুলবি না এখন, চোখ এখনো আছে চোখে। আমার চোখের পাতায় দেবে না প্লিজ। চোখের পাতা দেওয়া হবে, তুই চোখ বন্ধ চেপে থাকলে ধরো। ফু দেবো আর কিছু হাত ধরো ওটা। পাইছিলাম যাবে না তো? না। আমার যে গেছে কোথায়? দাও তো আমাকে দিই তো। না না হ্যাঁ? না এগুলো পুরো গাল দেখা যাচ্ছে, ব্যাপারটা কি কথা? আমি কত দৌড়ে আমি চোখ বেঁধে থাকবো যতক্ষণ না কামড়ে দেবে। এটা কে ছিল? ধরো। একটু ঘুরে দাঁড়া, এইদিকে গালটা তাহলে ভিজিবল হবে ভালো করে। এটা কি ক্যানভাস করছো? কি আছে এখানে? অরেঞ্জ আছে, এটা ব্লু আছে। এইটা 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 এই কালারটা, এই পার্পল কালারটা। না না কি পার্পল? গ্রিন এবার ছিল। পার্পলটা। ধরো। আর কতক্ষণ আমরা চোখ বেঁধে থাকবো? যতক্ষণ না পেন কমপ্লিট হচ্ছে। আবার দে না। দাঁড়া 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 দিচ্ছি। কোনটা কোনটা? এই যে 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 এই পার্পলটা। এই যে এগুলো ধর, দাঁড়া তুইও দিবি। অত দূর থেকে নিবি? হ্যাঁ না না রে, দুজনের আসছে না। আমারটা খুলে দাও। তুমি আমারটা খুলে দিবে। আমিও নামো এটা। ওই তুমি রেড কালারটা নাও। দাও খুলে দিচ্ছি। আমি আমাকে খুলে দাও। আমি আবার তুমি খুলে দাও। দাঁড়া না বাবা, দাঁড়া না। তো খোলা আছে ভাই। নিশা চুপ করো না। অরেঞ্জ তো আছে। না না ওর একটু নেই। বন্ধ করো। হ্যাঁ আমাকে দাও। আমাকে দাও। আমি নামো। দাঁড়াও, আপা মুখটা খুলছে কেন? চোখ খুলিস না তানি, চোখ দাঁড়াও, খুলিস একটু না। বন্ধ করো। চোখ টিপে থাকবি। করেছি কি হলো, হাসছো কেন? আরে হাসছো কেন তোমরা? কি মুশকিল কারবার। ভালো ক্যানভাস তো আমরা ভাবতে পারি। দাঁড়াও, চোখ খুলিস না। মুখ টিপে রাখো। ই কোত্থেকে নিয়ে আসছে রে? দাঁড়াও। দাঁড়াও না। ওহ, ঠিক করে ধরছি। বাপরে এইদিকে আয়। কি রং? গ্রিন। এইরকম করে এগুলো ফাঁকা আছে, এগুলো ফাঁকা এরকম করে আছে। খেল। তা মামিকে মারতে তো বলতো বলো। পার্পল। না গ্রিন ছিল না। পার্পল পার্পল এবারে একটু ইয়েলো দাও। এই মাস্টার্ড ইয়েলোটা। আমার মনে হয় ছোটবেলায় তোমার খুব মানে পেন্টার হওয়ার একটা মানে সুপ্ত বাসনা ছিল। ঠিক আছে, গ্রিন গ্রিন। গ্রিন। দেখি মুখ তোলো। এই এদিকে আয়। এই দেখ দেখি। ও দারুণ লাগছে। মেয়েটা এই এত ডিস্টার্ব করলে আমার মাখানো যায় না। তো ফাঁকা। হ্যাঁ, এত মাখা ফাঁকা। হ্যাঁ আমাদের যেভাবে পেন্ট করেছে সেই জন্য ফাঁকা। এটা মাখিয়ে মাখিয়ে। এবারে দে কই দেখি এদিকে দাঁড়াও। আর দাঁড়াও না, দেবো তো তোমাকে একটা ঈশা। পেন্ট করি। বাইরে চলে রেখে চলে যাবো। মুখে দাও না। বাইরে রেখে চলে যাবো। এই চুলে চুলে তুলে দিস না, রাতে শুতে অসুবিধা হবে। শুতে অসুবিধা। দেখি দেখি চুলে না চুলে না রুনু চুলে চুলে না, চুলে বিছানায় একটু দিক একটু দিক একটু দিক। ইয়ে হোলি লাগছে না দেখতে। আমি এখন আছি। আমাকে দিচ্ছে ফটো তুলতো। ওই দাদাকে ভালো করে পেন্ট কর না, তোরা তো ভালো আছে। না 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 ও আমার থেকে তো ক্রিয়েটিভিটি হচ্ছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হচ্ছে, Copy। চলবে। না ওদের দেবে না, ওদের দেবে না। ঈশা না, ওদের নয়। দাদি করলাম
ওইগুলো প্যাকেট নিচ্ছে হ্যাঁ আমি দে পেছনে মাকে না। মুখ বন্ধ। চোখটা বন্ধ। হোলি এবার হোলি খেলার পর আমাদের প্ল্যান হয়েছিল বিরিয়ানি খেতে যাব। তো ডিনারে বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তো রাস্তায় যাওয়ার পথে একটু জ্যাম পেয়েছিলাম, তো তারপর বাকি রাস্তাটা ক্লিয়ারই পেয়েছি, খুব একটা অসুবিধে হয়নি। আমার ওই 2 সখীকে নামিয়ে সোজা বাড়ি ফিরছি। তো আমাদের এইভাবেই প্রি হোলি সেলিব্রেশনটা কাটলো। তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।